রফিকের বাবা ছিলেন একজন সাধারণ রিকশাচালক, কিন্তু তাদের সংসারে ছিল ভালোবাসা ও শান্তি। যদিও টাকা পয়সা কম ছিল, তবুও একসঙ্গে থাকার আনন্দেই দিন কেটে যেত। একদিন এক মর্মান্তিক দুর্ঘটনায় রফিকের বাবা মারা যান। সংসারের একমাত্র উপার্জনকারী হারিয়ে রফিক, তার মা এবং ছোট বোন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। বাবার মৃত্যুর পর রফিকের মা বাসাবাড়িতে কাজ শুরু করেন, কিন্তু অল্প আয় দিয়ে সংসার চলছিল না। খাবারের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাদের বাসা থেকে বের করে দিতে চায়। মা অনেক অনুরোধ করেও কোনো লাভ হয় না। ঠিক তখনই পাশের বাড়ির এক খালা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন, তোমাদের বাসা ভাড়ার টাকাটা আমি দিয়ে দেব, কিন্তু বিনিময়ে তোমার ছেলে রফিক আমার দোকানে কাজ করবে। মায়ের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই তিনি রাজি হয়ে যান। রফিক খালার দোকানে কাজ শুরু করে। তবে কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারে, খালা তাকে খুব কম পারিশ্রমিকে প্রচুর কাজ করিয়ে নিচ্ছে, যেখানে অন্য দোকানে কাজ করলে বেশি টাকা পাওয়া যেত। যেহেতু খালা বিপদের সময় ঘর ভাড়া ও রফিককে দোকানে কাজ দিয়েছে, সেজন্য অন্য দোকানে কাজ করে না। একদিন রফিক অসুস্থ হয়ে পড়ে, কাজে যাইতে 2 ঘন্টা দেরি হয়। দেরি করে আসার জন্য বকাঝকা করছে। সে অসুস্থ হয়েও কাজ করছে। খালা ও খালার স্বামী এজন্য রফিককে বিভিন্ন ধরনের কথা শোনায়, গালিগালাজ করে। এভাবে অতিরিক্ত পরিশ্রমের কারণে রফিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফলে কিছুদিন সে কাজে যেতে পারে না। কিন্তু যখন সে সুস্থ হয়ে কাজে ফেরে, তখন খালা তাকে বিভিন্ন কথা শুনিয়ে দেয়। সে রফিককে গালিগালাজ করে এবং বলে যে এত পরিশ্রম করেও সে কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। কোনো কারণে কিছু ভুল হয়ে গেলে খালা আরও বেশি রেগে যায় এবং রফিককে অপমান করে, গায়ে হাত তুলে। রফিক চুপচাপ সব সহ্য করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ কষ্ট পায়। তবুও সে হাল ছাড়তে চায় না। খালা মাঝে মাঝেই রফিকের গায়ে হাত তুলত। রফিক চুপচাপ সহ্য করত, কারণ সে জানত তার মা আর বোনের জন্য তাকে কষ্ট সহ্য করতেই হবে। তবে একদিন সীমা ছাড়িয়ে যায়। খালা রফিককে অন্যায়ভাবে বকাঝকা করার পর মারধর করে। তখন রফিক সিদ্ধান্ত নেয়, এভাবে আর চলতে পারে না, আমি এই চাকরি ছেড়ে দেব। রফিক সেই দোকান ছেড়ে অন্য একটি দোকানে কাজ নেয়। নতুন দোকানে মালিক ভালো ব্যবহার করত, কিন্তু বেতন কম। এদিকে খালা বিষয়টি জানতে পেরে রফিককে নিয়ে কটাক্ষ করতে শুরু করে। তিনি বললেন, বনের কুকুর বনেই ভালো থাকে, তাকে উপরে তুলতে নেই। তোকে বাড়ি থেকে বের করে দিল, আর আমি ভাড়া দিলাম, আর তুই আমার কাজ না করে অন্য জায়গায় কাজ করছিস। চারপাশের মানুষ তাকে অবহেলা করলেও রফিক ধৈর্য ধরে সব সহ্য করে। সে জানে একদিন সে সফল হবেই। একদিন কাজ শেষে রফিক এক মোবাইল সার্ভিসিং দোকানে গিয়ে দেখে কিভাবে মোবাইল সারানো হয়। তার মধ্যে এক নতুন আগ্রহ জন্ম নেয়, যা তাকে মোবাইল সার্ভিসিং শিখতে উদ্বুদ্ধ করে। রফিক এক কর্মীর সাথে কথা বলে জানতে পারে, মোবাইল সার্ভিসিং শিখলে ভালো আয় করা সম্ভব। সে প্রতিদিন দোকানে গিয়ে মনোযোগ দিয়ে দেখে কিভাবে মোবাইল সারানো হয়। তার আগ্রহ দেখে দোকানের একজন কর্মী তাকে শেখাতে শুরু করে। রফিক দ্রুত কাজ শিখে ফেলে এবং মালিকেরও দৃষ্টি আকর্ষণ করে। ফলে এই দোকানে কাজ করে দীর্ঘদিন অধ্যবসায়ের ফলে রফিক একদিন নিজের মোবাইল সার্ভিসিং দোকান খুলতে সক্ষম হয়। তার ব্যবসা সফল হয় এবং সে অনেক কর্মীও নিয়োগ করে। একদিন যে বাড়িওয়ালা তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিল, আজ রফিক তার মাকে নতুন বাসায় নিয়ে যাচ্ছে। মা আনন্দে চোখের পানি ফেলল, ছোট বোন খুশিতে লাফাচ্ছে। রফিক আজ সফল একজন মানুষ। তার সংগ্রাম, পরিশ্রম এবং ধৈর্য তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে, জীবন যত কঠিনই হোক, ধৈর্য, পরিশ্রম ও শেখার ইচ্ছা থাকলে সাফল্য একদিন আসবেই। এই গল্পের মতো বাস্তব জীবনেও অনেক মানুষ দারিদ্র্য থেকে উঠে এসে সাফল্য অর্জন করেছে। তারা কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে নিজেদের জায়গা করে নিয়েছে। এপিজে আব্দুল কালাম, ভারত। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবা ছিলেন একজন নৌকা বিক্রেতা এবং ছোটবেলায় তিনি পত্রিকা বিক্রি করতেন। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক হন এবং পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভারত। বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও একসময় চরম দারিদ্র্যের মধ্যে ছিলেন। তার লেখা প্রথম দিকে কেউ গ্রহণ করতে চাইছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার উপন্যাস দেবদাস, শ্রীকান্ত, চন্দ্রনাথ প্রভৃতি কালজয়ী সাহিত্যকর্ম হয়ে উঠেছে, যা আজও এদের মতো আরও অনেক মানুষ দারিদ্র্য থেকে উঠে এসে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সফল হয়েছেন। এই গল্পের রফিকের মতো তারাও একসময় অবহেলার শিকার হয়েছিলেন, কিন্তু তারা হাল না ছেড়ে সামনে এগিয়ে গিয়েছেন। তাই বাস্তব জীবনেও সম্ভব, যদি কারো মধ্যে ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে।